আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি না, মুরব্বীরা দেখেছে। কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে এক কথা বলতো, বিকেলে আর এক কথা। সেও দেখলাম 9 বছর। ববু চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। এক কথা বলে না, সবারটাই দেখেছি। এখন শুধু বাকি আছে এ কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়। আজ অনেকেই সুর তুলছে যে জালেমরা যা করেছে মাফ করে দেন না। জালেমদের মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি, এটা মোজারে। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। আল্লাহ বলছেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করবো কি? এই জন্য জালেম যারা সব যখন শেষ করেই ফেলেছেন, গর্তের ভেতরে লুকিয়েও আপনি ছাড় পাবেন না, কারণ আপনাকে আল্লাহ অপমান করবে। এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে, আসেন আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় লুকিয়ে আছে সে? শেখর না শিখর? এদিকে আসেন, আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আপনি আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই বাংলাদেশে সামনে দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট মাসের 5 তারিখের আগের জরিপ ছিল আমার কাছে, এদেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক। কয়জন? 100 জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন। আচ্ছা, 5 তারিখের পরে আজকে 4, এই 30 দিনে গতকালকের রাতে 12:30টার রিপোর্ট পেয়েছি এই দেশে, তাও যে সে রিপোর্ট করে নাই, নির্ভরযোগ্য রিপোর্ট এটা। এদেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলুক। সময়টা একটু বৃদ্ধি হতে দেন। 100/51 মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক, কোন মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। এই জন্য এখন আমাদের খুব সতর্ক, ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। 2-1 জন এসে যদি একটু সালাম দিত, ওই যে উপর থেকে ক্যামেরা লাগানো, ওর চাকরি পর্যন্ত চলে যাবে, এইরকম সিস্টেম করেছিল। এত কড়া করে আপনি কেন করলেন? এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল, টপ টু বটন যেই কয়টা, যেহেতু পরশুদিন মামলা পুরাটা আদালত খারিজ করে দিয়েছে, কোনো দোষ আমার পাইনি, তাহলে বোঝা যাচ্ছে বিষয় আমি কিছু জানি না, আমি পুরা নিরপরাধ। কথা বলেন না কেন? নিরপরাধ মানুষকে যারা বেকার 3টা বছর শাস্তি দিল, তাদের বিরুদ্ধে এখন এরকম 3 বছরের শাস্তি আমিও চাই। এখানে কাউন্টার টেররিজমে যারা আছে, কাউন্টার টেররিজমে যারা আছে, এই যে মনিরুল, আসাদুজ্জামান, ডিসি মান্নান, বাকিগুলোর নাম আমি নিলাম না, কারণ ওরা অত নিচে নামে নাই। আর একজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান। গত পরশুদিন আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেল, খারিজ করে দিয়েছে আদালত। বিচারপতি ওটা দেখে বলছে কি দিয়ে বিচার করব, কোনো মাল ম্যাটারিস নেই, যা সব বাদ। ওনারে বললাম এতদিন পর্যন্ত ওনারে স্যার বলতাম, এখন দেখি আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছে, হাও মাও করে কান্না কাটে, বলে কি করা লাগবে হুজুর বলেন, আমার কোনো দোষ নেই। দোষ নেই তে আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লাখ টাকা খেয়েছিস, ওই টাকা ফেরত দে। সবচাইতে বড় বিষয়, যেহেতু আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই, 3টা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন, এর সাথে যারাই জড়িত ছিলেন তাদেরও জীবন থেকে আমি 3 বছর নষ্ট করতে চাই।
এইটাই ন্যায় বিচার। এটা যদি আপনি না করেন, আগামীতে যারা আসবে এরকম হাজার ও হামজার নামে ওরা কারণে অকারণে মিথ্যা সত্য মিলিয়ে মামলা দিয়ে বছরের পর বছর আটক করে রাখবে। এই জন্য যে মানুষগুলো 5 বছর 7 বছর 10 বছর জেলে থাকার পরে কোনো দোষ পায় না, শেষে খালাস দিয়ে দেয়, এর সাথে যারা জড়িত মামলার আয়ু থেকে শুরু করে উপর পর্যন্ত প্রত্যেকের বিচারের আওতায় আনা লাগবে। কোন কারণে কিছুই পেলি না, ওর 10টা বছর নষ্ট করলি, তুই বড় জালেম। জালেমের কথা এই কারণে বলছি, এই কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না। জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিন্দিত, এত খারাপ, আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব। সূরা শুরা 42 নম্বর আয়াত, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব। ওই আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজে কেস করবে, নিজে অভিযোগ দায়ের করবে ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে ইয়াজলিমুনান নাস, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছেন। জালেম যারা, এটা রেকর্ড হচ্ছে, আপনিও শুনতেছেন, যেখানেই লুকিয়ে আছেন কান খাড়া করে শোনেন। জালেম যারা তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার আর বাঁচার মতো কোনো লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাজলুমরা মাফ না করবে। আর আমার তো যতটুকু বাস্তবতায় ধারণা আমি দেখেছি, বাংলাদেশের 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। কি অসহায় মনে হয়তো নিজেকে, মাটির নিচে একদিকে, পেছনে হাত বাঁধা, কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, মাজায় দড়ি দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছে। তাও যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম, কিচ্ছু জানি না ওই বিষয়ে। কোন পাগল কোন ছাগল নাকি সে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা কাঁচি নিয়ে, তারে পুলিশে ধরেছে, এই এখানে কে, সংসদ ভেঙে ফেলবো। কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না, আর তুমি কাঁচি নিয়ে এসেছো। ও নাকি বলেছে যে আমি হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি। কোন হুজুর? আমি রামজা, ধরে নিয়ে আয়। এই যে আমার অপরাধ। আমি বারবার বলার চেষ্টা করেছি 164-এ ম্যাজিস্ট্রেটের কাছে, স্যার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে, আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল। বলে আমার হাত বাঁধা, কিছু করার নেই। বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি? এই ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছেন, দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন। হাজী সেলিমের যে টর্চার সেল পুরান ঢাকায়, ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করতো ওখানে অনেক হাড় গোড় পাওয়া যাচ্ছে, তার মানে অনেক মানুষের মৃতদেহ আছে। আর শয়তান কালকে দেখলাম কাঁদতেছে এজলাসে, আমি কিছু জানি না। জানি না মানে ওরা ডিম দেওয়া দরকার। জালেমদের কোনো ছাড় নেই, যারা এই জালেমদের সহযোগী ছিল একটাকেও যেন ক্ষমা করা না হয়। 1628 জন মানুষ দায়িত্বে ছিল। মেন জালেম সে, তার পক্ষে ছিল 1628 জন চেয়ারধারী লোক। এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না। যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের যিনি শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে, আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না। এ কথাটা অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে। আরে ভাই, উনি কি আপনার নাম ধরে বলেছে? তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন, এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন। জীবিত অলি দেখেননি জীবনে, মরা অলি দেখেছে।
বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলি মনে করে। জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা ওলি। আমি নিজে সাক্ষী দিচ্ছি, তার যে ইবাদতের মাত্রা, তার যে ইখলাস, দ্বীনের জন্য যে কোরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের, আপনার মাথায় ধরবে না। আমি 4 দিন তার সাথে ছিলাম, দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয়। তার ছেলেটা ওই সময় জেলখানায়, তার বউ অসুস্থ, তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে, অধিকাংশ জেলখানায়, সব কিছু তাদের শেষ 15 বছরে, অথচ লোকটার ভেতরে কোনো টেনশন, কোনো চিন্তার কোনো চাপ নেই। এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো, বলতাম স্যার একটু ঘুমিয়ে নেন। এই যে 12-13 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাওয়াত, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ দরুদ শরীফ পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে, এরপরে দেখতাম তাহাজ্জুদের নামাজে যতটুকু পারে পড়ে, এরপরে উনি যে সেজদায় পড়ে যেত 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা একটা সেজদায় কাঁদতে কাঁদতে, মুরব্বী মানুষ, চোখের ভুরু পর্যন্ত পাকা, দাড়ি পাকা, ভিজে ভিজে পানি পড়ছে সেজদায়। আপনি ওলি দেখতে চান, অধিকাংশ গুলো ফজরের নামাজ পড়ে না। আর এই লোকটার তাওয়াক্কুল আর কষ্ট শিকার দেখেছেন কোন পর্যায়ের। একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে, তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে। এটা রেকর্ড হচ্ছে তো, এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না। এই ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না, ওখানে সব ধরনের সিস্টেম করে। মানুষ কি করবে, এখন অসহায় তারা। বললাম যে আপনারা, আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসে একটু বাড়িতে খোঁজ নেন। আমারে বলছে হামজা কার খোঁজ নেব? কেন, আপনার ছেলে জেলে, আপনার বউ অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে। আমার যে কথা শুনিয়েছে আমার জীবন ভরে গেছে। আমারে বলছে হামজা ধরা পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম, 24 ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা আমারে ধরে নিয়ে যাবে। ধরে যখন নিয়ে এসেছে, আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি। এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না, আপনি যত সহজ ভাবতেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ, আর এই কথা বলার পরে সিঁড়িয়ে ছটিয়ে পড়ে না, টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে, আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। এটা কিসের ভয়, কিসের টেনশন? এ কঠিন বিপদে পড়ার কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে, এই ভয় তৈরি হতে পারে যে আমার ছেলেটাও জেলখানায় বিনা কারণে, আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে, আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় তারা ভর্তি, কি হবে এদের? আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি যেন ওর কানের কাছে মুখ নিয়ে বলাই, বল কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, সবগুলো আল্লাহ দেখবে। বাস্তবে আয়াতটা আমি ওনার সাথে 100 ভাগ মিলাতে পেরেছি। অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাউমাউ করে কাঁদতো বাইরের পরিবেশের কথা চিন্তা করে। উনিও তো মানুষ, কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা, চিন্তার কোনো ছাপও এই চেহারার ভেতরে আমি পাইনি। কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায়, হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায়, সে ওলি। এক কথা বলুন। এই জন্য জালেম যারা, তাদের দুনিয়া শেষ, আখেরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন। যিনি বিচার করবেন, যিনি রায় দেবেন, তিনি যদি মামলার বাদী হয়, কে দাঁড়াবে আপনার পক্ষে?
এজন্য আপনার আখিরাত শেষ, দুনিয়া শেষ কেন বলছি? কারণ জালেমদের বিরুদ্ধে যখন মজলুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছিয়ে যায়, কোনো পর্দা থাকে না। আজ অনেকেই সুর তুলছে যে জালেমরা যা করেছে মাফ করে দেন না। জালেমদের মাফ করলেও আল্লাহ মাফ করবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন, বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি, এটা মোজারে। যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। আল্লাহ বলছেন আমি দিচ্ছি না, দেব না, আমি দোয়া করে করব কি? এই জন্য জালেম যারা সব যখন শেষ করেই ফেলেছেন, গর্তের ভেতরে লুকিয়েও আপনি ছাড় পাবেন না, কারণ আপনাকে আল্লাহ অপমান করবে। এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে, আসেন আজকে আসেন, আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি। কোথায় লুকিয়ে আছে সে? শেখর না শিখর? এদিকে আসেন, আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আপনি আসেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি এই বাংলাদেশে সামনে দিন আসতেছে, কোরআনের দিন, সামনের দিন আসতেছে, হাদিসের দিন। আগস্ট মাসের 5 তারিখের আগের জরিপ ছিল আমার কাছে, এদেশের 100 জনের মাত্র 15 থেকে 16 জন মানুষ চাইতো যে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক। কয়জন? 100 জনের সর্বোচ্চ 15 থেকে 16 জন। অথচ 5 তারিখের পরে আজকে 4, এই 30 দিনে গতকালকের রাতে 12:30টার রিপোর্ট পেয়েছি এই দেশে, তাও যে সে রিপোর্ট করে নাই, নির্ভরযোগ্য রিপোর্ট এটা। এদেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম দিয়ে চলুক। সময়টা একটু বৃদ্ধি হতে দেন। 100/51 মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলুক, কোনো মহারথী আর বাধা দিয়ে পার পাবে না। এই জন্য এখন আমাদের খুব সতর্ক, ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে 100 ছেলে থাকে, খাবার সকালে নাস্তা দেওয়া হয়, রুটি পাউরুটি, রুটি আর কলা। এর ভেতরে কিছু মানুষ সুর তুলেছে আমরা সকালবেলায় নাস্তা আর খাবো না, নাস্তার মেনু পাল্টাতে হবে। হোস্টেলে যিনি দায়িত্বে আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো, তবে কে কোনটা বেশি খেতে চায়, যে বেশি হবে ওই দিকে আমি রায় দেব। ভোটের সিস্টেম করেছে, রায় যখন এসেছে 20 জন চাই ওই আগেরটাই কলা পাউরুটি, 18 জন চাই খিচুড়ি, 15 জন চাই রোল। এভাবে ভাগ করতে করতে দেখা গেল 20-এর সংখ্যা আগে যা ছিল। এবার আপনি বলেন তো 20 বাদ দিলে 100-র ভেতরে থাকে কত? আরো জোরে, 80 জন যদি সব একমত হতো, এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল? বাস্তবটা এখন আমাদের সামনে। এদেশে নাস্তিক, মোরতাদ, রাম, বাম, এই ইনু নুনু, এ মেনন আর কালামানিক বেশি না। এরা যা চাচ্ছে এরা খুব মিলে হলেও 20 জন হবে, আর আমরা যারা টুপিওয়ালা আমরা 80 জনের উপরে। ওই 15 জন, 18 জন, 16 জন গুলো না করে আমরা যদি সব এক হতে পারি, নাস্তার মেনু এতদিন যা চলছে এটা পাল্টানো সম্ভব। কারণ এই 53 বছরে বাবা চালিয়েছে, আমরা দেখেছি। আমি দেখি না, মুরব্বীরা দেখেছে, কারণ আমার তো 32। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, সকালে এক কথা বলতো, বিকেলে আর এক কথা। সেও দেখলাম 9 বছর। ববু চালিয়েছিল বিভিন্ন কায়দায়, ভাবিও চালিয়েছিল। এক কথা বলে না, সবারটাই দেখেছি। এখন শুধু বাকি আছে এ কোরআন দিয়ে সংসদ চললে কেমন দেখা যায়।